আর এবার একটু পানাগড়ের দিকে নজর রাখি, কারণ পানাগড়ের ধাবায় তৃণমূল নেতার তাণ্ডব, জমি দখল এবং ভাঙচুরের অভিযোগ। আর এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী। যদিও এই ঘটনার পর তৃণমূল দূরত্ব তৈরি করছে, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পানাগড়ের দার্জিলিং মোড়ের ধাবা, অভিযোগ এখানেই তাণ্ডব চালিয়েছে তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান। একটা পুরনো পাঁচির ছিল পুকুরের ধারে, যেহেতু সেই পাঁচিরটি মানে ভেঙে গেছিল, 5 ইঞ্চি ছিল, সেটা আমি 10 ইঞ্চি করে এখনো পর্যন্ত রয়েছে, 10 ইঞ্চি করে আমি ফ্রন্টটা টেনেছি। হঠাৎ করে পিরু খান তো ওনার দল বল নিয়ে এসে এটা ভেঙে দেয়। পানাগড়ের দার্জিলিং মোড়ে বাবা হোটেল এবং আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন সেই বাবা হোটেলের যে পাঁচিল, সেই পাঁচিল ভেঙে ফেলা হয়। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান, তিনি দলবল নিয়েছেন নাকি পাঁচিল ভেঙে দেয়। একটা পুকুর, সেই পুকুরের পাড়টাকে পুরোটাই রাতারাতি একদম ঘিরে নেওয়ার পরিকল্পনা। এই সমস্ত ইনলিগালভাবে এই জায়গাটা পুরোটাই অ্যাকোয়ার করেছিল। আমরা বাধা দিয়েছি এবং কাজটা বন্ধ করতে বলেছি। একটা পিডব্লিউডির জায়গা, একটা পুকুরের জায়গা, সেই জায়গার উপরে বাউন্ডারি ওয়াল কেন এই ধরনের হবে? সেটা তার জন্য তো দপ্তর আছে, তার জন্য তো আমি আজকে করার নয় তো, আমার পুরনো, তখন পিডব্লিউ যদি জায়গা থাকে আমার তখন ভেঙে দেবে, কিন্তু ভেঙে পরে বিচার হবে, সেটা দপ্তর ভাঙবে। উনি কে? নেতার সঙ্গে ব্যবসায়ীর দ্বন্দ্বে দূরত্ব বজায় রাখতে চাইছে তৃণমূল, তবে সুর চড়িয়েছে বিজেপি। ইঞ্জিনিয়ার যদি তথ্য থাকে বিডিও অফিসে বা এসডি অফিসে জমা দেন, ওরা এনকোয়ারি করে বলবে যে সরকারি জায়গা হলে সরকারি জায়গায় থাকবে, যদি কারো নিজস্ব জায়গা থাকে সে নিজের জায়গা না, গায়ের জোরে কেউ কিছু করতে হবে। দলের যদি কেউ এই ঘটনা ঘটায়, কেউ যুক্ত থাকলে সে রেহাই পাবে। যে ঠিক কে ভুল এই দেখার দায়িত্ব জনগণের নয়, প্রশাসনের। কিন্তু যারা প্রশাসনের উপরে আর লেজিসলেচারের হিসাবে বসে রয়েছে, কর্মদক্ষ হয়ে বসে রয়েছে, তারা কি দাদাগিরি করার জন্য পশ্চিমবঙ্গকে কি সন্দেশখালীর শাহজাহানের রাজত্বের মতন কি পরিণত করতে চায়? স্বভাবতই এই ঘটনাকে ঘিরে কাঁকসায় একটা চাপা উত্তেজনা। পানাগড় থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।